मेरी आंखों में देखो देखो। দক্ষিণী সিনেমার কথা উঠলেই সবার আগে চোখে ভেসে ওঠে দুই জনপ্রিয় তারকার মুখ, मेरी तरफ देखो, देखती रहो। আল্লু অর্জুন এবং রামচরণ। তারা শুধু পর্দার তারকা নন, বাস্তব জীবনেও ঘনিষ্ঠ আত্মীয়। সম্পর্কে তারা কাজিন, আর শৈশব কেটেছে একই ছাদের নিচে হায়দ্রাবাদের সেই পরিচিত পরিবেশে। কিন্তু অবাক করার মতো বিষয় হল, প্রায় 2 দশক ধরে এই দুই তারকার মধ্যে কোনো যোগাযোগ নেই। এত দীর্ঘ নীরবতার পেছনে কি রহস্য লুকিয়ে আছে, তা নিয়েই শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের একটি প্রতিবেদনে জানা গেছে, এক সময়ের জনপ্রিয় নায়িকা নেহা শর্মা নাকি এই দূরত্বের মূল কারণ। প্রতিবেদনে বলা হয়, এক সময় আল্লু অর্জুন নেহা শর্মার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাকে জীবনসঙ্গিনী হিসেবে ভাবতে শুরু করেছিলেন। তখন নেহা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করতে ব্যস্ত ছিলেন। পরে বলিউডে ইমরান হাশমির বিপরীতে ক্রুক ছবিতেও অভিনয় করেন। এদিকে রামচরণের অভিষেক ছবি চিরুতা মুক্তি পায় 2007 সালে। শুটিং চলাকালীন সময়েই দুই ভাইয়ের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। গুঞ্জন ওঠে, চিরুতা ছবির সেটে রামচরণ এবং নেহা শর্মার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এমনকি তখন এমন খবরও ছড়িয়ে পড়েছিল যে তারা নাকি গোপনে বিয়ে করে হানিমুনে চলে গেছেন। এই খবর আল্লু অর্জুনকে ভীষণভাবে আঘাত করে। প্রিয় মানুষ নেহা শর্মার সঙ্গে এমন সম্পর্কের কথা শুনে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং নেহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এরপর রামচরণের সঙ্গেও তার কথা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এক টেলিভিশন চ্যাট শোতে রামচরণ এই প্রসঙ্গে মুখ খোলেন। তিনি বলেন, আমি একজন বিবাহিত মানুষ। এ ধরনের গুজব আমার দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। একজন স্বামী হিসেবে আমার দায়িত্ব এমন পরিস্থিতি এড়ানো যেখানে আমার স্ত্রীকে অন্য নারীদের সঙ্গে আমার নাম জড়ানোর ভয় পেতে হয়। রামচরণ 2012 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উপাসনা কামিনেনির সঙ্গে, আর তার আগের বছর অর্থাৎ 2011 সালে আল্লু অর্জুন বিয়ে করেন স্নেহা রেড্ডিকে। দীর্ঘ এই 2 দশকের নীরবতা ভাঙবে কিনা তা এখনো বড় প্রশ্ন। ভক্তরা এখনো আশা করছেন, একদিন হয়তো এই দুই দক্ষিণী সুপারস্টার আবারও একসঙ্গে হাসিমুখে দেখা দেবেন, যেমন ছিলেন তাদের শৈশবে।